তো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই বম। একটু বেলা হয়ে গেছে। ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাইছি যে বিশাখার শরীরটা খুব খারাপ ছিল, মানে একটা ভাইরাল ফিভারের পর থেকে ভীষণ উইক। এর আগের ভিডিওতেও আমি বলেছি যে খুব উইক। তার মধ্যে ওর ভীষণ মানে কিছু খেতে পাচ্ছে না, মুখে রুচি নেই। আফটার অল হেলথ ইস্যু হচ্ছে, তা একটু ইরিটেশন হচ্ছে সব। এটা আমার মানে হেলথ আপডেটটা তোমাদের দিয়ে দিলাম আমার মেয়ে সম্পর্কে। আর আমারও গলাটা কেমন চোখ হয়ে আসছে, খুব একটা মানে এই ওয়েদারের জন্য খুব ইরিটেট লাগছে। যেহেতু দেখো বাড়ির সংসারে যদি ছেলেমেয়ের কিছু হয়, সন্তান স্বামীর কিছু হয়, তাহলে মা হিসাবে তো আমার সে যাই যেটুকু শরীর খারাপে হোক না কেন, মানে শি ইজ নট ফিলিং ওয়েল, মানে একটুতেই ওর ইরিটেশন হচ্ছে, ভালো লাগছে, মানে এত ভুগেছে তো। একটা দেখবে মানুষ ভুগতে 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 ইরিটেট হয়ে যায়, আর ভালো লাগে না, আর একটু উইক হয়ে যায়। এবার এখন এই ওয়াইটির ব্যাপার হয়েছে, ওয়াইটিতে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তোমরা সবাই জানো। ইউটিউব যারা খোলে, ইউটিউব গাইডলাইন্স আছে, অনেক দিন আমি এই কথাটা বলেছি। ইউটিউবে গাইডলাইন ইউটিউব বুঝবে। এই আগে যেমন হতো কারোর ছবি ফটো ইউজ করা যাবে না, কারোর ক্লিপিংস ইউজ করা যায় না, ফটো ইউজ করা যায় না। এই কিছু কিছু আছে ক্রাইটেরিয়া, তাতে ইউটিউব থেকে স্ট্রাইক দেওয়া হয়। কিংবা কারোর ফ্যামিলি সম্বন্ধে তার তার ফটো লাগে, তার পারমিশন ছাড়া তার ফটো লাগে, তার হাজব্যান্ড বলো, আমি যদি তার ওয়াইফ নিয়ে কিছু বলি, কেউ যদি তার হাজব্যান্ডকে নিয়ে বলে, কেউ যদি তার সন্তানকে নিয়ে তাদের ফটো ইউজ করে, তাহলে সেই পরিবার সেই ফ্যামিলি একটা স্ট্রাইক দিয়ে দেয়। এইগুলো নিয়ম আমরা ইউটিউবে জানি। ক্লিয়ার টু এভরিওয়ান? এগুলো হচ্ছে ইউটিউব ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। দিস ইজ ইউটিউব ক্রাইটেরিয়া। ইউটিউবটা এখন যেটা হয়েছে, ইউটিউবটা একটা কোর্টরুম না। ইট ইজ নট এ কোর্টরুম। এটা একটা জেল, কয়েদি, কেস। দিস ইজ নট ইউটিউব, এটা নয়। ইউটিউব গাইডলাইন্স আমরাও মেনে চলতে পারি। ইউটিউব কী করে, ইউটিউব গাইডলাইন স্ট্রাইক দেয়। 3টে স্ট্রাইক পর্যন্ত দেয়, রিচ ডাউন করে দেয়, অনেক কিছু। সেগুলো দায়িত্ব হচ্ছে মানে ইউটিউব ইউটিউব যে কোম্পানি আছে, যে বিদেশি কোম্পানি ইউটিউব, তারা করবে। এখন কি হচ্ছে, শুনে কথা বলা উচিত। প্রত্যেকটা মানুষের না ওয়ান সাইড শুনবে না। ধরো একটি চ্যানেলে একজন খুব বলে যাচ্ছে কিন্তু একজনের কথা যে কোনো ব্যাপারে, যে কোনো ডিসকাশনে দুপক্ষর এত যে কেস 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 হচ্ছে, হাঁচি দিলে কেস, কাশি পারলে কেস, পেট খারাপ হলে কেস, এটার হলে কেস, মানে কেসটাকে মনে করছে জল ভাত, একেবারে পান্তা ভাতের মতো। যদি আমরা কিছু খেতেও না পাই, কেস খেয়ে ভরিয়ে দেবো পেট। একটা করে কেস খাবো, সকালে একটা ব্রেকফাস্টে কেস খেলাম, দুপুরে একটা লাঞ্চে কেস খেলাম, বিকেলে স্ন্যাক্সের সাথে কেস খেয়ে নিলাম, মানে কেস। ওই একজন এসছে মহামানবী, মানবী একদম, দেখুন নাম টাম নিচ্ছি না কিন্তু, সে কথায় কথায় কেস। ওকে, এবারে বিচার যখন করতে হয়, দুপক্ষকে দাঁড় করিয়ে বিচার করতে হয়। এই যে কোর্ট, ধরো ধরো একটা কোর্টরুমে একটা কিছু বিশাল বড়, আরে এগুলো তো চুনোপুটি, এগুলো দিস ইজ নট আ কেস, দিস ইজ নট ইউটিউব, আর নট মানে জাস্ট এ ফিল্দি অল সি গ্রেটেড, মানে যে ব্লু ফিল্মগুলো থাকে যেগুলো আমরা দেখতে যাই না, সি গ্রেটেড মুভি থাকে, সেরকম সি গ্রেটেড কিছু কিছু ক্রিয়েটার আছে। তাদের যে মানে লেডি বস, তিনিও একটা সি গ্রেডের, কথায় কথায় কেস, হাঁচি দিলে কেস, কাশি দিলে কেস, জ্বর হলে কেস, এরকম মানে ডাল ভাত। কথা হচ্ছে আপনাকে একটু শেখাতে এসেছি, তাও আপনি বললাম, আপনাকে শেখাতে এসেছি। আপনি কিচ্ছু জানেন না, জানেন না, এসে এসে বক্তৃতা দেন। আর আপনার মনে হয় একটু পুরুষদের ওপরে আপনার খুব মানে সফট কর্নার আছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনার কাছে যদি কোনো পুরুষ মানুষ এসে এসে লাইভে ক্ষমা চায়, আপনি তাকে কোনো কেস 498, 47, ব্লা 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 সব তুলে দেবেন। আমি বুঝতে পেরে গেছি আপনার একটু সফট কর্নার পুরুষ মানুষের। পুরুষ মানুষের দ্বারা মানে আপনি হয়তো নিগৃহীত হয়েছিলেন কোনো এক সময়, মানে পুরুষ শাসিত সমাজ, পুরুষের ওপর আপনার একটা বেশ ভালো মহিলা। কিন্তু এই যে জল ভাতের মতো কেস, দেখ, একটা কোর্টরুমে যান, একটুখানি মানে ভালো করে কোর্ট
কোর্ট কেসগুলো ভালো করে স্টাডি করুন। এই যে ভালো যেগুলো সত্যিকারে কেস হচ্ছে, সে কেস স্টাডিটা ভালো করে করে আসুন। তারপরে না কথায় কথায় ও কেস পেয়ে যাবে, ও তো বিশাল কেস হয়ে যাবে, বিশাল কেস হয়ে যাবে, পরে ভুগবেনটা পরে। প্রথমত টু দ্য পয়েন্টে কথা বলবেন। প্রথমত ধরুন দুটো পরিবারের মধ্যে ঝামেলা লাগলো, কিসের জন্য ঝামেলা লাগলো, কেন ঝামেলা লাগলো, দুপক্ষকে ডাকে কোর্টরা, দুপক্ষের বয়ান শোনে। এই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা চলছে, এক্সাম্পল দিচ্ছি, ABCD আর আরেকজন যাদের লেডি বসকে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফর এক্সাম্পল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা, সেপারেটেড আছে, একদম ডিভোর্সের দিকে মানে হতে যাচ্ছে। এই সময় কি করে কোর্ট কেস হচ্ছে, ছেলে কাস্টাডি হচ্ছে, এই ধরনের অনেক আছে। শুধু যে ওয়াইটিতে হচ্ছে তা না, বাইরে বেরোন না, আপনি তো বাইরে বেরোন অনেক অনেক জায়গায়, এই এতে সেটা জঙ্গলে মঙ্গলে ঘুরে বেড়ান। তাই জঙ্গলের রানী আপনাকে বলছি, আপনি তো অনেক রাজত্ব করে বেড়ান গ্রামগঞ্জে, একটুখানি স্টাডি করুন, একটু ভালো করে স্টাডি করে তারপরে আসবেন। আপনি তো দেখছি কোনো স্টাডি করতেই জানেন না, কেস এত মানে সস্তা না, বুঝতে পেরেছে? কেস দেওয়া, পুলিশের করবো এগুলো অত সস্তা না। বয়ান শুনবেন, দুপক্ষের বয়ান শুনতে হয়। এই ধরুন কোনো স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে, আপনাকে বলছি সবাইকে, মানে আমার ভিউয়ার্সরা বুঝবে, আমি অত্যন্ত সিনিয়র সিটিজেন। আপনি বয়স বলছিলেন না, আপনার নাকি 43 না 44 সামথিং লাইক দ্যাট, আমি কিন্তু 70, 70 আপনাকে না ট্যাবলেটের মতো গুলে খেতে পারি, বুঝতে পেরেছেন? এক গ্লাস জল নেব, আপনাকে ট্যাবলেট বানাবো, গুলে খেয়ে নেব, এতটাই আপনি মানে আপনার নামে অযথা আমি কিছু করে দিতে পারি, কারণ আমি সিনিয়র সিটিজেন। জানেন তো, ট্রামে বাসে যেখানে যাতায়াত করুন একটা লেখা থাকে, প্ল্যাকার্ড, যে প্রতিবন্ধীদের জন্য আর একটা সিনিয়র সিটিজেনের জন্য। ট্রাম বাদ দিন, এখন তো ট্রাম নেই, বাসে যদি ট্রাভেল করুন, মেট্রোতে ট্রাভেল করে, প্রত্যেকটা মেট্রো সিটিতে বলুন, মেট্রোতে ট্রাভেল করুন, ওখানে কি লেখা থাকে, এটা ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড ফর প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ্টে যেমন উঠে সিট দিতে হয়, মেট্রোতে বলুন, বাসে ট্রাভেল করছে, কেউ ট্রেনে ট্রাভেল করছে, লোকাল ট্রেনে, কেউ বাসে, কেউ মেট্রোতে। হ্যান্ডিক্যাপ পিপলস, দোজ হু আর মানে ট্রাভেলিং, তো তারা কী করে, উঠে দাঁড়ায়, হ্যান্ডিক্যাপ্টের জায়গা দেয় বসার জন্য। দিস ইজ লতে এটা আছে যে হ্যান্ডিক্যাপ্টের বসতে দেওয়া হয়, যে কোনো ট্রামে, বাসে, মেট্রোতে, ওদের জন্য আলাদা জায়গা লেখা আছে, পোস্টার থাকে ফর হ্যান্ডিক্যাপ। আর একটা কি লেখা থাকে, ফর সিনিয়র সিটিজেন, মানে যারা বৃদ্ধ। এয়ারপোর্ট দেখেছেন তো, এয়ারপোর্টে তো গেছেন কি মনে হয়, এয়ারপোর্টে যাদের দেখুন হাঁটুর সমস্যা, যেসব বৃদ্ধদের হাঁটুর সমস্যা আছে, যাদের হাঁটু অপারেশন হয়েছে, কোমরে কিছু হয়েছে, স্পন্ডিলাইটিস আছে, মানে আমাদের বয়সী 70, 65, 60 এই সমস্ত এজে, তাদের দেখবেন হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয়। দিস ইজ কল্ড সিনিয়র সিটিজেন, হুইল চেয়ারে করে। তাদের প্রায়োরিটি লিস্টে কিন্তু সিনিয়র সিটিজেনরা থাকে। সুতরাং কোর্টে যখন, যেটা সেপারেশন কেসই হোক, কেসই হোক, যে দুটো পরিবারের মধ্যে লড়াই ঝগড়া হোক, দুপক্ষকেই কেস বয়ান শোনে, যে তুমি কি বলেছো, দুপক্ষে শুনে তারপরে বিচার করতে বসবে, বুঝতে পেরেছেন? তারপরে এই কেস দুপক্ষকে দাঁড় করাবেন। যেমন আপনি মিনা আর ফন্দীপকে নিয়ে হচ্ছে, এবার মিনাকেও দাঁড় করাবেন, ফন্দীপকেও দাঁড় করাবেন, করে দুপক্ষর বয়ানটা নিতে হয়। এটা হচ্ছে চলে গেল একটা ইয়েতে, কী বলে, কোর্ট কেসে। আচ্ছা, এবার হ্যান্ডিক্যাপ নিয়ে তো বললাম, বাসে ট্রামে ট্রাভেল করারটা। আচ্ছা, এবার যদি কেউ কারুর মৃত্যু কামনা করে, কেউ কাউকে মানে সাংঘাতিক যাত্রাবোধ, দুপক্ষরই শুনতে হয়। এমনি একটা বেসিক নলেজ, কী বলে, বেসিক নলেজ, যে কোনো কেউ একটা ফ্যামিলিতে তার বৃদ্ধা মা, সে কিছুই করছে না, সে ভালো সুন্দর ভিডিও করে কারোর নাম না নিয়ে, কোনো ভিডিও
ভিডিও করেন, আর প্রচণ্ড পোলাইটলি, প্রচণ্ড ভদ্রভাবে, সভ্যভাবে। এবং আমি তখনকার দিনের ইংলিশে এমএ আর এডুকেটেড পারসন, সে ভিডিও করে, খুব সুন্দরভাবে গান করে, নাচ করে, ভালো ভালো সাহিত্যিকদের নিয়ে আলোচনা করে, মুভিজ নিয়ে আলোচনা করে, কোনো সময় কোনো স্ল্যাং দেয় না, কিছু না। হঠাৎ করে সেই বৃদ্ধা মহিলাটিকে হঠাৎ করে মৃত্যু কামনা করা হচ্ছে। আগে শুনবেন, আগে কে আরম্ভ, দুপক্ষ বলেছি না, দুপক্ষর দাঁড়িপাল্লা, দুপক্ষটা শুনে বিচার করবেন। দিনের পর দিন, মাসের পর মাস, উইদাউট এনি কন্টেন্ট খুঁজে পাচ্ছে না। আমাদের চ্যানেল প্রচণ্ড ক্ষুদ্র চ্যানেল, প্রচণ্ডই ক্ষুদ্র, 3,000-ও আমাদের সাবস্ক্রাইবার নেই। এবং আমরা 60,000-এর চ্যানেলও না, 34,000-এরও চ্যানেল না, 10,000-এরও চ্যানেল না। হ্যাঁ, যে একটা সাংঘাতিক হাইফাই ব্যাপার। সামান্য ক্ষুদ্র, আমাদের অত নামডাকও নেই। সুতরাং সেখানে যদি কেউ দেখে একটা নিম্ন ক্ষুদ্রগামী চ্যানেলকে নিয়ে, তার মাকে নিয়ে দিনের পর দিন কোনো সন্তান যদি দেখে, দিনের পর দিন গুড ফর নাথিং, কিচ্ছু নেই, কোনো রকম কানেকশনই নেই, যে মৃত্যু কামনা করছে, মা মারা যাচ্ছে, মা মারা গেছে, তাকে দাহ করে আসছে, চিতায় জ্বালিয়ে দিয়ে আসছে, এসে শ্মশান থেকে এসে স্নান করছে, তারপরে আবার আর একদিন বলছে তার মা এক পা চিতায় বাড়িয়ে আসছে, এক পা মানে আজ আছে কাল নেই। আবার বলা হচ্ছে তার বাবা স্ট্রোক হয়ে যাবে, যখন তখন তার বাবা মারা যাবে, সবসময় মৃত্যু মৃত্যু মৃত্যু। একটি সন্তান যদি তার মা সম্বন্ধে মানে কোনো লিক নেই, তার মা কিন্তু সেই সবদের কিচ্ছু বলেনি। যদি আপনারা তুই তো কারি যাই বললাম, কিছু মানে চাও, যে কি বলে না ওদের, আমার হয়ে কিছু কথা মানে লোক চাও, তারা সবাই বলবে যে কে আগে স্টার্ট করেছিল। দুপক্ষ শুনুন, আপনি কি একটা শুনলেন, বলে ও এ তো দারুণ কেস হবে। নো 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 নো, শুনুন, দুপক্ষের বয়ান শুনতে হবে। একটি সিনিয়র সিটিজেনকে, 70 বছর বয়স্ক মহিলাকে দিনের পর দিন, মাসের পর মাস মৃত্যু 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 কামনা করে যাচ্ছে। আমার ও সাক্ষ্য প্রমাণ, ইয়েস, কথাটা ভুলে যাচ্ছিলাম। আমার হুলিয়া দেখেই বুঝতে পারছেন আমি খুব একটা যে সাংঘাতিক হেলথ ওয়াইজ, আমার সন্তানও ভালো নেই শারীরিক দিক থেকে। তা আমি ধরুন তার মাকে এরকম বলে যাচ্ছে, আরে শোনো, ভিউয়ার্সরাও তেমন কি, তোমরা কি লেখাপড়া শেখোনি যে ভিউ দিতে যাচ্ছ, ফাল কথা বল। অনেক শিক্ষিত মানুষরা তো সরে এসছে। কেন সরে এসছে? এই ভয়েস রিভিল করব, এই রিভিল করব। হ্যাঁ, এটা জু নয়, এটা চিড়িয়াখানাও নয়, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। আর একটু শিক্ষা যাদের পেটে, একটু মানে স্কুল লেভেল, স্কুল ফাইনাল দিয়েছে, এসএসসি দিয়েছে, কিংবা 12 ক্লাসই পাশ করেছে, তাদের একটু বিদ্যা থাকলে তারা বুঝবে যে ইজ দিস এ ভিডিও, ইজ দিস এ কন্টেন্ট। বসে বললো লাইক করতে, বুড়ি 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 মরবে, বুড়ি মরবে, বুড়ি মরবে, বুড়ি মরবে, বুড়ি মরবে। আমি তো আমার ভিউয়ার্সদের বলছি, আমার চ্যানেল থেকে আই হ্যাভ এভরি ফ্রিডম অফ স্পিচ বলে না, ফ্রিডম অফ রাইটস, ফ্রিডম অফ স্পিচ আমার দেওয়ার আছে। সিভিক্স নিশ্চয়ই পড়েছে, পলিটিক্যাল সায়েন্স। আমার বাবা তখনকার দিনে WBCS ছিলেন, গভর্নমেন্ট সার্ভিস করতেন। উনি আশুতোষ কলেজ থেকে কিন্তু পাস আউট করেছিলেন, ইকোনমিক্সে MA ছিলেন। আমার বাবা, এই সিনিয়র সিটিজেনের বুড়ি, 70 ইয়ার বুড়ি, তার বাবা ইহজগতে নেই। আমরা কে আমার বাবার মৃত্যু কামনা করি? কেউ কারো বাবার মৃত্যু কামনা, তার বাবা, এই যে কোয়েলের বাবার মৃত্যু কামনা করা হয়েছে। এই বাচ্চা যেন একেবারে অ্যাজ ইট ইজ, মানে এরা যেন বাচ্চা তোলেনি, এর বাচ্চাকে শুয়ে দিচ্ছে, তার বাচ্চাকে শুয়ে দিচ্ছে, এর বাচ্চা মরবে, তার বাচ্চা মরবে। এরা যেন বলেনি গাড়ি কি চলে যাবে, এরকম যেন আমরা শুনিনি।
চলে যাবে, আর বাড়ি ফিরবে না, লরির তলায় শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে অসম্ভব নোংরা, ছোট লোকামি এবং পারভার্সনের সীমা ছাড়িয়ে যাচ্ছে। একটি মার সাথে একটি সন্তান সম ক্রিয়েটারদের নিয়ে নোংরা আলোচনা করা হচ্ছে। সঞ্জয়কে নিয়ে, সঞ্জয় হাটকে নিয়ে, যেহেতু আমার চ্যানেল, আমি একটি সিনিয়র সিটিজেন, আমি বলছি আমার সাথে নাম জুড়ে দেওয়া হচ্ছে, যেখানে সন্তান আর মা, ভাই আর বোন, ঠিক আছে ভাইপোটা দিচ্ছে ভাই বোন, এবং সেখানে আমাদের না বেসিক আমাদের এডুকেশন এইগুলো ওয়াইটিতে হচ্ছে, আজ আছে কাল হচ্ছে, হতে দাও ভাই। এটার মধ্যে মানব অধিকারী নিয়ে এখানে তো কেস হয় না ম্যাডাম, দিদি, ও দিদি। হ্যাঁ, এই তো এখানে টলিপাড়ার শুটিং সব বন্ধ হয়ে গেছে, তার জেনুইন টলিপাড়ার শুটিং বন্ধ হয়ে গেছে, সিরিয়ালের শুটিং, সিনেমা শুটিং। তারা কি করে, একটা ফেডারেশন আছে, রঞ্জিত মল্লিক একটা ভালো ফেডারেশনের মালিক, একটা বড় মিটিং হয়, মিটিংয়ে বসে, উভয় পক্ষের বয়ান শোনে। আপনি এক পক্ষের বয়ান কেন শুনছেন? কেন আজকে একটি মেয়ে বলতে বাধ্য হয়েছে? তার কারণ দিনের পর দিন, মাসের পর মাস তার মাকে মৃত্যু কামনা করা হয়েছে উইদাউট এনি। তার মা কিন্তু কখনো কিছু বলেনি, কখনো কোনো দিনও। সাক্ষী আমরাও দিতে পারি, আমাদের হয়ে সাক্ষী অনেক আছে, অনেক ভিউয়ার্সরা আছে, অনেক ক্রিয়েটাররা আছে যারা আমার পাশে দাঁড়িয়ে বলবে। আপনি কোন একটা ভিউয়ার্স এসে বলে দিল, ভিউয়ার্সের মুখে শুনলেন, আপনি সাথে সাথে বলুন, ও তো বিশাল কেস হয়ে যাবে। আরে দিদি, লটা ভালো করে পড়ে আসুন, তারপরে এসে এখানে স্পিচ দেবেন। বুঝতে পেরেছেন? দুপক্ষের বয়ান শুনুন, লটা ভালো করে, আইন ভালো করে ঘাটাঘাটি করুন। আপনি তো সবে পড়ছেন, আপনি দেখুন, পাগল কুকুরে কামড়ায়নি। হ্যাঁ, আমার মেয়েকে কোনো পাগল কুকুরে কামড়ায়নি। আমার মেয়ে রীতিমতো বিজনেস ম্যানেজমেন্ট পাস করা মেয়ে। শি ইজ এ ভেরি এডুকেটেড গার্ল। সে বিজনেস ম্যানেজমেন্ট পাস করেছে, সে মিডিয়া ম্যানেজমেন্ট, ডাবল ম্যানেজমেন্ট পাস করা আমার মেয়ে। কোনো দিনও ভদ্র ভাষা ছাড়া, সুইট ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো দিনও কিছু বলেনি। আমার মেয়ে ডেইলি ব্লগ চ্যানেল দেয়। গো অ্যান্ড আস্ক আদার ভিউয়ার্স, যারা আমাদের ভিউজ দেয়, গো অ্যান্ড আস্ক আদার কো ক্রিয়েটার, তারাও নামবে। আপনি যদি সেই হিসাবেই নামাতে চান, ময়দানে নামাতে চান, আমার হয়ে আসবে সবাই। আমারও আছে, আমারও জোর আছে। আপনাদের একার জোরে তো চলবে না, আমারও জোর আছে। বুঝতে পেরেছেন? সুতরাং লটা ভালো করে স্টাডি করে আসুন। কেন, কে বলেছে? নিশ্চয়ই আগে পোক করা হয়েছে। দে আর পোকিং। আপনি অভিনন্দনকে জিজ্ঞেস করতে পারেন, মামাইকে জিজ্ঞেস করতে পারেন যে কেন অভিনন্দন মানে আমাদের মামাইরা সরে এসছে, তারা সরে এসে গান বাজনা করছে, সেখানেও সহ্য হচ্ছে না। কেউ কালো চশমা লাগিয়ে যদি ডিস্কো করে, আমি তো ইজিলি, যদি আজকে যদি আমাকে ডাকে লাইভে, আমি নিশ্চয়ই যাব, গান করবো। আমি গান করতে খুব ভালোবাসি। শুনেছি আপনিও নাকি সংস্কৃতি করতে খুব ভালোবাসেন। আপনি যদি এত গান বাজনা ভালোবাসেন, তো দুপক্ষকে দাঁড় করান। আপনি এক পক্ষ শুনে যাচ্ছেন, আপনি যাদের ভাত দিয়ে গেছেন তাদের কথা কেন শুনছেন? হ্যাঁ, তাদেরকে একটা ধমক দিন, তাহলেই বুঝবো তাদেরকে যে আপনি ভাববেন। তাদেরকে ধমক দিন, কন্ট্রোভার্সি করো, কিন্তু পার্সোনাল অ্যাটাক করো না। তারা তো পার্সোনাল অ্যাটাক করে দিচ্ছে এবং অত্যন্ত ব্লু ফিল্মের ল্যাঙ্গুয়েজ বলছে। বুঝতে পেরেছেন? চলুন, এখানে বুদ্ধিমান যদি আপনি, বুদ্ধিমতী যদি আপনি হন, কেউ যদি বুদ্ধিমান হন, দুপক্ষকে দাঁড় করিয়ে, কেন হঠাৎ করে পাগল তো হয়ে যায়নি না, হঠাৎ করে একজন বলে দেবে যে তোদের ছেলে, ধরে নিলাম ঠিক আছে, কেউ হয়তো বলেছে, আমার মেয়ে হয়তো বলেছে, কেন বলেছে সেটা শুনুন, সেটা বিচার করুন, সেটা শুনুন। কারণ তার মায়ের মৃত্যু কামনা দিনের পর দিন একটা সন্তান হয়ে তার মায়ের মৃত্যু কামনা শ্মশানে পুড়িয়ে আসবে, পুড়িয়ে এসে গায়ে স্নান করবে, হবে সে তার মা। এর আগে বলেছি চিতার বুড়ি, ঘাটের মরা
বডি শেমিং করা হয়েছে, গোদার খাসি, দেয়ার ইজ এ লিমিট অফ এভরিথিং। দিদি, ওদের বিচার আগে করুন, বুঝতে পেরেছেন? কথায় কথায় কেস ফলাবেন না। চলুন, এখানেই রাখছি। আর আমার ভালোবাসার মানুষদের থ্যাংক ইউ ভেরি মাচ যে আমার ফোন আসছে, তারপরে আমাকে এই যে টুন অ্যান্ড মমস, কোয়েল, হ্যাপি ফ্যামিলি, সুজাতার ঘর সংসার, নূপুর, বেঙ্গলি ব্লগ বাই নূপুর, আর কার কার নাম নেব, প্রত্যেকে আমার পাশে এসে দাঁড়িয়েছো, বিশাখার পাশে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল। আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, অভি, মীনাক্ষী, মামাই, সবাইকে লটস অফ লাভ। সমি এক সোচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো।